তুমি কই মা? হুজুর আমি তাকে রইলাম আমার স্ত্রীর দিকে গো, ঘুমের মধ্যে ওর মা চিৎকার দিছে, আব্বু ও বাবা কি হয়েছে? তোর এই মা ডাকটা শোনার জন্য দুপুর থেকে আমি অপেক্ষায় ছিলাম। বাবা বল তোর কি হয়েছে? ছেলেটা কাঁদে আর বলে মা গো তোমার বুলেটের গুলি মালিকের আরো সে কবুল হইয়া গেছে। মা আমি হাতটা লাগাইতে পারি না, পাও লাগাইতে পারি না গো, পাও দুইটা অবাস হয়ে গেছে মা, হাতটা অবাস হয়ে গেছে, আল্লাহ লাগাই দিছে। মা তুমি কো? ওই বাবার ওই বাচ্চার বাবা কান্দে আর বলে হুজুর স্ত্রীর দিকে তাকায় দেখলাম দুপুর বেলা ধাক্কা মারছে। এই কথাটা মায়ের মনের মধ্যে টোটালি নাই। একটা চিৎকার মেরে ছেলের রুমে দৌড় দিয়া মশারিটা টান দিয়া সিরিয়া ছেলেটার বুকের মধ্যে জড়াইয়া মা এমন দরদি এই দুনিয়ায় কেউ হবে না। মায়ের টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুল বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। দুই গালের মধ্যে চুমু খায়ার বলে বাবা গো কি হইছে আমার? বল কয় মা হাতটা নাড়াইতে পারি না, পা নাড়াইতে পারি না। দেখলাম মায়ের থেকে আমার স্ত্রী পাগলের মতো গভীর রাত, কোথায় লাইট কোথায় বাতি কোনো খবর নাই গো। একটা দৌড় মারিয়া পুকুরের দিকে দৌড়তেছে, উজু বানাইয়া ঘরের মধ্যে ঢুকে যায় নামাজ বিছাইয়া কপালটারে জমিনে টেকে ডাকতেছে আল্লাহ আল্লাহ দুপুর বেলা তুমি আমার যেইভাবে বন্ধ কবুল করছো ওইভাবে আমার দোয়া কবুল করো রে মালিক। এই কপাল জমিন থেকে জাগবে না। হুজুর বাচ্চার মা কান্দে, আমিও পিছে দাঁড়ায় কান্দি। বাচ্চার মা কান্দে, মাবুদ গো আমার কলিজার টুকরা ভুল করছো আল্লাহ, আমি ওরে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমিও ক্ষমা করে দাও। মায়ের চোখের পানি যায় না মানে বলতেছে রে, হঠাৎ করে ছেলে ডাকতেছে ও মা মা মা, তোমার দোয়া কবুল হয়ে গেছে রে। ছেলে লাফ দিয়ে বিছানা দিয়ে পড়িয়ে মার পায়ে দাঁড়িয়ে কান্দে আর বলে মা গো আমার আল্লাহ তোমার দোয়া কবুল করিয়া নিছে। ওই বাবা কান্দে আর বলে হুজুর ওই সন্তান নিয়ে আমি আপনার সামনে হাসির গো। সারা বাংলাদেশ ঘুরিয়ার কত কান্না শুনিয়া যুবক ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, যুবক ভাই কয়দিন দুনিয়ায় থাকবে জানি না, কোন সময় মৌতের পালকে হাজির হয়ে যাইবে। হে যুবক তুমি কি তাকায় দেখো না এমন কোন দিন নাই ফেসবুকে দেখি কত যুবক মায়ের মুখ খালি করিয়া বিদায়। হে যুবক সোনামণিরা কয়েক বছর আগে বরিশাল বাবুগঞ্জ আপনাদের কাছে, ওই বাবুগঞ্জের এক বাবা একটা ছেলে একটা মেয়ে আমি বাবিল করেছি কয়েকবার বাজার রহমানপুর দিয়া ঢুকিয়া বাজার 4-5 বছর আগের ঘটনা মনে হয়। যুবকটা ঢাকায় চাকরি করে মিরপুর, ছেলেটা ঢাকায় চাকরি করে, একটাই মাত্র বোন। বাবা মেয়েটার বিবাহের দিন ধার্য করছে, বিবাহের দিন ঠিক করছে।
ছেলেটারে ফোন দিয়ে বলতেছে, বাবা অমুক দিন তোমার বোনের বিয়ে ঠিক করেছি, আমি পেরেশান, আমি বড় চিন্তিত বাবা, কিভাবে কি করব, আমার মাথায় কাজ করে না। ছেলে বাবারে সান্ত্বনা দেয়, আব্বু তোমার কোনো কষ্ট করা লাগবে না, তুমি শুধু দাওয়াত দাও। আমি আমার একমাত্র বোনের সাজানোর জন্য, আমি আমার বোনের পরের ঘরে তুলে দেওয়ার জন্য আমি 2 লক্ষ টাকা জমাইছি। আব্বা আমি গলার হার বানাইছি, হাতের চুড়ি বানাইছি, কানের 2টা ঝুমকা বানাইছি, আমি আমার বোনের একটু বরের হাতে নিজের হাতে সাজায়া দিব। সেই তুমি আপনারে কই দিতেছিল বুধবার, হে শোন ভাই, তোদের পায়ে দিয়া হাত ধরে বলি, পায়ে হাত দিয়া বলি, শোন ভাই, দিলের কান দিয়া শোন, চোখের পানি আলগা করো রে। ফেরেশতারা নূরের বোতল চোখের গোড়ায় ধরছে ভাই, মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যদি একটা ফোঁটা পানি বের হয়ে যায়, ওই পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। ছেলেটা বুধবার দিন তাকে রওনা দিয়েছে, মেহমান বাড়ির মধ্যে আসবি। সকালবেলা বোন টেলিফোন দিছে, ভাইয়া তুমি কত দূর? ভাই বোনের ভিতরে খুব মিল মহব্বত, সম্পর্ক ভালো। ভাই ডাক দিয়ে বলে, বললে তখনো পদ্মা বিরু চালু হয় নাই। বোন আমি মাওয়া ঘাট আসছি, মাওয়া নদী পাড়াইয়া আমি একটা মাইক্রো রিজার্ভ নিয়ে আসতে আসি, মাইক্রোর ভিতরে মাল সামানা নিয়ে আমি আসতেছি, মাত্র 2 ঘন্টা লাগবে আসতে। বোন 2 ঘন্টা অপেক্ষা করিয়া বাইরে আবার ফোন দেয়, ভাই ফোন ধরে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়, ভাই ফোন ধরে না। বোন এইবার সন্দেহ হয়ে গেল, বাইরে এত ফোন দি আমার ভাই কেন ফোন ধরে না, বাইরে কেন ফোন দি ফোন ধরে না, বল চিন্তিত হয়ে গেছে। বাবারে ডাক দিছে, বাবা আমার ভাই কেন ফোন ধরে না, দেখো তোমার মোবাইল দিয়ে দাও। 3 ঘন্টা পরে ওই মাদারীপুর মস্ত বাবুর আসার সঙ্গে সঙ্গে বরিশাল থেকে একটা বিএমএফ গাড়ি যাইতেছে, ওই মাইক্রোটা উত্তর দিক দিয়ে ওই বাংলা থেকে আসতে আসে, সামনাসামনি ধাক্কা লাগিয়া মাইক্রোটার উপর দিয়ে যখন গাড়ি গেছে, ওই যুবকের মাথার গেল মস্ত বাবুরের উত্তর পাশে রাস্তায় ভরিয়া রইছে। শত শত মানুষের মেরে জমে গেছে রে, এই লাশ দেখার জন্য, এক্সিডেন্ট দেখার জন্য। ছেলেটার মোবাইল পকেটের মধ্যে বাজতে আছে, বারবার বাজতে আছে, কেউ ধরে না, কে ধরবে, আবার কে বিপদ হইবে। একটা যুবক কয় বারবার, যখন এই ছেলেটার বাড়ি কই ঘর কই আমরা চিনি না, মোবাইল যেহেতু বাজতেছে পকেটের মধ্যে মোবাইল, দেখি তো তার আত্মীয় স্বজনের পরিচয় পাওয়া যায় কিনা। এক যুবক মাদারীপুর মস্তবাপুরের মোবাইলটা রিসিভ করছে, দিক থেকে একটা মেয়ের আওয়াজ, কে তুমি গো? এই মোবাইলটা আমার ভাইয়ের, আমার ভাই কো? এই মোবাইলটা আমার ভাইয়ের, আমার ভাইয়া কই? আমার ভাইয়া কই? মাদারীপুর ছেলেটা ডাক দিয়ে বলে, বলো রে তোর ভাই আর কোনদিন মোবাইল ধরবে না, আর কোনদিন তোর মোবাইল ধরবে না রে। এই মাদারীপুরে অ্যাক্সিডেন্ট করে মাথার গেলু রাস্তায় ভরিয়ে রইছে, মেয়েটা মোবাইলটা পাশার বাড়ি একটা চিৎকার মারিয়া উঠানের মধ্যে কই রে, ডাক দিয়ে বলে, আব্বু আমার ভাই আমার রঙিন কাপড় পরাইতে আসছে, সাদা কাপড় প্যাকেট হয়ে গেছে রে বাবা। বাবা একটা চিৎকার মারি, একটা লুঙ্গি পরে একটা গেঞ্জি গায়ে এই অবস্থায় দৌড় পড়ছে, আমার বাবাই কই? আমার বাবাই কই? যুবক ভাই কয়দিন দুনিয়ায় থাকবি, তুই কি দেখো না রে ভাই, কত যুবকরা বিদায় হইয়া যায় গাড়ি অ্যাক্সিডেন্টে স্ট্রোক করে। ভাই যুবক ফিরে আই রে যুবক, গভীর রাত্রে মালিকের দরবারে কাঁদো, ফেরেশতারা নূরের বোতল ধরিয়ে রাখছে রে যুবক, এই চোখের বাড়ি বাংলায় বেগুনে ফেলাইয়া দেবে না। হে সোনামণি ভাইরা,
আপনি কে রাস্তাঘাটের বন্ধুরা রে, হে মানপাশার এলাকার বাইরা পর্দারের মায়েরা পাই করে বলি, হে বন্ধুরা চোখের পানি ফালা দাও, চোখের পানি ফালাও। হে বন্ধু, মায়ের মতো মা হারাইয়া কই কাঁদবি আর কই পাবি? আজকে 5 বছর হইছে বাবারে হারাইছি রে বন্ধু। কত বড় বড় খাবার, বড় বড় মাছ বাসায় আনি, কিন্তু বাবা সামনে জীবনে কোনোদিন একটা মাছ আর দিতে পারবো না, বাবার একটা কাপড় আর দিতে পারবো না, বাবার একটা লুঙ্গি আর দিতে পারবো না রে। এই যে আমার সাপোর সঙ্গী ছেলেটা বসা, ওর মা নাই, ছোটবেলা হারাইছে। আজকে আমার বাসায় যাই, আমার স্ত্রী ডাক দিয়ে বলে, আপা ভাইয়া সবার জন্য দোয়া করে, আমার মা নাই। তখন আমি খানা খাই, কথাটা আমার দিলের ভিতরে লাগছে, আসলে মাঝে কি ধরো আজকে চাকরি করে, কিন্তু 1000 কোটি টাকা যদি মালিক হয়, জীবনে বাইরে একটা কাপড় আর দিতে পারবে না। মা কইয়া জীবনে একটা ডাক দেবে, ডাক আর কোনোদিন দেওয়া সম্ভব হবে না। মাতা পিতা দেখিয়ে নে মাওলা তাদেরকে নজরে, দেখিয়ে নে মাওলা তাদেরকে নজরে। ও ভাইজান, কুমিল্লা গৌরীপুর বয়ান করতেছি, এখনই দোয়া করবো। চোখের পানি প্রত্যেকটা লোকের পড়া লাগবে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই কষ্ট করে মাগরিব থেকে বসে আছি। হে যুবক ভাইরা, আশেপাশের মানুষের দিকে তাকাই দেখো, তার চোখ দিয়ে যদি পানি পড়ে, তোমার চোখ দিয়ে কেন পড়ে না? গুণে করতে করতে কলম শুকিয়ে ফেলাইছো, কলমে মরিচা ধরিয়ে গেছে, বাদাল চোখের পানি আনার চেষ্টা করো, চোখের পানি ফালাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ফালিয়া হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসীরা, হাসো কম কান্দো বেশি। কুমিল্লা গৌরীপুর বয়ান করতেছিলাম, জিংলাতলি মাদ্রাসায় এক যুবক চিৎকার মারিয়া ময়দান দিয়ে দৌড় দিয়া আমার সামনেতে টান মারিয়া এই মাইক্রোফোনটা ফালাইয়া দিয়েছে, স্ট্যান্ড ফালাইয়া দিয়েছে। তাবুর খুঁটি ধরিয়া লড়াই, বয়ান করতে দেব না, মাহফিল ভাঙ্গা ফালাবো। আমি আত্মায় চুকিয়ে গেলাম, যুবক এরকম কেন পাগলামি করে? আর কতক্ষণ পর বারবার 2টা হাত দিয়ে নিজের বুক পাশায় কিল দেয়, আর ডাক দিয়ে বলে, বাগো তুমি কই? কমিটির বললাম যুবকের তোমার বয়ান করতে দেয় না, আমার পাগলামি করতে আছে, কেন বয়ান করতে দেয় না? যুবক চিল্লে কান্দার বলে, হুজুর তুমি বৈশাখ থেকে আগুন জ্বালাইতে কেন আইছো? লিবের আগুন আজকে কেন জ্বালাইছো? তুমি কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, আমি মহায়াতীম। তুমি কেন আগুন জ্বালাইতে আইছো? তোমার বয়াল করতে দেব না, লোকজন ওরে ধরিয়ে রাখছে, লাগতে কেউ পারবে না। আমার লিবের আগুন লিবেইতে, জ্বালাইতে আগুন লিবেইতে। মোনাজাতের বার যুবক কানি কইরা কইরে এ মাথায় দে, ওই মাথায় যায়, ওই মাথায় দে, ওই মাথায় যায়, বারবার কইরে আমি নামিয়া নিজে ওরে টান দিয়ে বুকটার সঙ্গে লাগাইছি। যুবক প্রায় 10 মিনিট আমারে ধরে কাঁদছে, এরপরে বসাইলাম, ভাই কি হইছে আমার একটু বল। ওই যুবক কয়, হুজুর শোনেন, আমি ক্লাস 3-তে পড়ি, এলাকার রমজানের ঈদের দিন এলাকার এক জমিদার যাকাত দেয়। আমার বাবা অনেক গরিব, দিন মজুর ছিল, কাজ করিয়ে খাইতো। হুজুর বাবা দিয়ে লাইনে দাঁড়াইছে সকালবেলা, বাবার হাতের মধ্যে একটা লুঙ্গি দিয়েছে, বাবাই ডাক দেখাই, জমিদার আমার একমাত্র ছেলে, হুজুর একটা জামা বা লুঙ্গি দিতে পারেননি। হুজুর বাবারে গার ধাক্কা মারিয়ে বাড়ি করে দিয়েছে, বাবা আবার তাই লাইনে দাঁড়াইছে, বাবার আবার গার ধাক্কা মারছে, আবার লাইনে দাঁড়াইছে। চারিবারে বার বাবার হাতের মধ্যে একটা কাপড় দিছে, যা ডিস্টার্ব করবি না। হুজুর ওই কাপড় নিয়ে লুঙ্গি নিয়ে বাবা সকালবেলা চোখের পানি পড়তে পড়তে ঘরের মধ্যে আসছে। ঘরের মধ্যে আসছেই মায়ের ডাক দিয়ে বলে, বিবি তোমার জন্য একটা কাপড় আনছি, আমার জন্য একটা লুঙ্গি আনছি। ডাক দিয়ে বলে, স্বামী গো এই লুঙ্গি কই পাইছেন, কাপড় কই পাইছেন? বলে, অমুক জমিদার অমুক বাড়ি বইয়া যাকাত দেয়, লাইনে দাঁড়াইছি। মায়ের চোখের পানি ছাড়িয়েই বলে, স্বামী গো আপনি একটা লুঙ্গি পরবেন, আমি একটা কাপড় পরবো, কিন্তু আমার কলিজার টুকরে আমার সন্তানের একটা জামা দিতে পারি না। ঈদের দিন কত ছেলেরা দুটো জামা
কাপড় আপনি ফেরত দিয়ে আসেন, আমি কাপড় পরবো না। বাবাই ডাক দিয়ে বলে বিবি এই কাপড় আনতে যাই আমি 3 বার সাইড করে ধাক্কা খাইছি। আমার যদি ফেরত দিয়ে যায় আমার মারবে। মা কান্দের বলি স্বামী অন্য কোন গরিবের দিয়ে আসে। হুজুর আমি সব বুঝি। বাবার চোখের দিকে তাকাই রইলাম। বাবা যখন ঘর থেকে বের হয় মনে হয় বাবার জমিনের মধ্যে ভরিয়ে যাইবে। বাবার চোখের বাড়ি পড়তে আছে, ঘর থেকে বের হয়ে কত দূর যাইয়া বাবা রাস্তার মধ্যে সিটকের বাড়িয়ে ভরিয়ে গইরা আরে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার এমন করে পালাইছো, আমার সোনামণি কলিজার টুকরাটার একটা জামা দিতে পারি না। হুজুর এই জিনিস আমি বলতে পারি না। কিছুক্ষণ পরে বাবাই ঘরে আসে, একটা গরিব রাতের কাপড় 2টা দিয়ে ঘরের মধ্যে আসে। ঘরে দরজা বন্ধ করি আমারে দরিয়া মাই কাঁদে বাবাই কাঁদে। হুজুর ওই কাল্লা দৃশ্য আজও বলতে পারি না। হুজুর আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। হুজুর আমি ব্যবসা করিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছি। হুজুর যখন রমজানের ঈদ আসে আমার ডাক্তার দিয়ে ইনজেকশন পুশ করে, কোরবানির ঈদ আসলে আমার ডাক্তার দিয়ে ইনজেকশন পুশ করে গুম পরাইয়া রাখে। হুজুর ঈদ আসলে আমি পাগল হইয়া যাই, রাস্তায় রাস্তায় দৌড়ি, আমার কোনো হুঁশ থাকে না। তালাশ করি মাই কই, আমার বাবাই কই। এই মামার যদি একটা কাপড় পরে নাই, বাবা একটা লুঙ্গি পরে নাই। আজকে যদি একটা কাপড়ের দাম 1 লক্ষ টাকাও হইতো আমি কিন্তু আমার বাবারে ভরাইতাম, বাইরে ভরাইতাম। হুজুর কত মানুষের জামা কাপড় দেই, নিজে একটা জামা কাপড় কিনতে পারি না। কলিজা ফাটিয়ে যায় রে, কলিজায় আগুন জ্বলে। হুজুর আমার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। হে যুবক ভাইরা একটু মুরব্বিদের ধরো, মুরব্বিদের ধরো, একটু চোখের পানি ছাড়িয়ে দাও, চোখের পানি ছাড়িয়ে কাঁদে রে যুবক, একটু চোখের পানি ছাড়িয়ে কাঁদো, মুরব্বিদের ধরে কাঁদো। হে মুরব্বিরা বাচ্চাদের ধরিয়ে কাঁদেন, আমার মাওলার রহমত নাজিল হইয়া যাইবে। আল্লাহ তুমি একটু তাকায়া দেখো পাগলগুলা কেমনে কাঁদে, তোমার কি ভয় লাগে না? সবাই বসে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই বসে পড়েন, মুরব্বিরে বসায় দেন, মুরব্বিরে বসায় দেন। এ সোনামণি যুবকেরা আজকে যুবকদের মাহফিল, আমি তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করিয়ে যাইব। কোন যুবক পারবি? আমি কিছুদিন আগে এই খাদিয়া বাইতুল্লাহ জিয়ারত করি আসি, কাবা ঘর ধরে আসি। সারা বাংলায় যুবকেরা হাত ধরে কাঁদে, আমার হাত ধরে কাঁদে, পাও ধরিয়ে কাঁদে, আমার জড়ায় কাঁদে। হুজুর দোয়া করবে জীবনের নামাজ ছাড়বো না, মায়েরই কষ্ট দেব না, বাবারে কষ্ট দেব না, এলাকার মুরব্বিদের সাথে বেয়াদবি করব না। এ কোন যুবক পারবি? একটু দৌড়ে আমার দিকে আয়। হে সোনামণিরা যুবকেরা দাঁড়াই আমার কাছে আয়, শুধু যুবকেরা। হে যুবকেরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হে যুবক ভাই আয়, কার কপাল বলো জানি না, যুবক আয়, আয় যুবক আয়, আয় যুবক ভাই আয়। হে যুবকেরা আমার মাওলার দরবারে কান্দো। হে একটা চোখে জানি পানি পড়া বন্ধ না থাকে, সবাই কান্দো, সবাই চোখের পানি ফেলাইয়া ডাক দাও, কান্দো। হে যুবক ভাইরা কান্দো, হে বিনয় কাঠির ভাইরা কান্দো, একটু চোখের পানি ছাড়িয়ে আমার মাওলার দরবারে কান্দো। কাঁদলে মাওলা খুশি হয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়, কাঁদলে মাওলা রাজি খায় রে যুবক কাঁদো। আল্লাহ গভীর রাত একটু তাকাই দেখেন, আল্লাহ তাকাই দেখেন, আল্লাহ পাগলগুলো কেমনে কান্দে। যুবক ভাইদের কবুল করে নাও আল্লাহ। এ যুবক ভাই একটু গভীর রাত আমার মাওলারে ডাক দাও না আল্লাহ, একটু ডাক দিয়ে বলো আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না। বলো বলো ভাই, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেব না, আল্লাহ জীবনে কোনোদিন নেশা খাবো না, আল্লাহ এলাকার মুরব্বিদের সাথে কোনোদিন বেয়াদবি করবো না। আল্লাহ এই পাগলগুলারে কি দিয়া বিদায় দেবো আল্লাহ, এই পাগলগুলারে তোমার ওলি বানায় দাও। সকলে বলি আমিন। সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি। যুবক ভাইরা চোখের পানি ফলায় কান্দো, চোখের পানি ফলায় কান্দো রে ভাই। বাড়ি যাইয়া মার পায়ে ধরে, বাবার পায়ে ধরে, বাজান বসেন, বাজান মুরব্বি মানুষ বসেন, বাবার পায়ে ধরিয়া কান্দো, বাড়ি যাইয়া মার পায়ে ধরিয়া কান্দো, মায়ের কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও, বাজান আমার জন্য দোয়া চাই, অনেক
বয়ান করি। আমার মা অসুস্থ বাজান, কয়েকদিন আগে 2 ব্যাগ রক্ত দেওয়া লাগছে।